ভাই খুব লেগেছে বল। তোকে তো বারবার বললাম যাবি না যাবি না, ওখানে চলে গেলি বল। দেখ কি জোর লেগেছে, মাথাটাও অনেকটা ফেটে গেছে। দেখ ডাক্তার কত ওষুধ দিয়েছে, এগুলো খেতে হবে এখন। তো যাই বসলে কি বলবো বল, তোকে এমনিতে কেমন করে দেখলে। আসলি বেড়াতে তো মাকে কি খবর বলবো বল তো, মাথা ব্যথা ফাটিয়ে একাকার করে ফেললি। উফ বাপরে বাপ, বাইরে যা গরম, মাথাই নষ্ট। আরে আরে ওর কিভাবে কি হলো? এগুলো মাথা ব্যথা ফেটে গেছে কি করে? আরে বারবার বারণ করছি জানো, রবীন্দ্র বাড়িতে গেছে, গিয়ে পাঁচিলের উপরে উঠলো, উঠে আমগুলো পাড়তে গিয়ে পাঁচিল নিয়ে ভেঙে পড়ে গেল। দেখো কি অবস্থা, দেখো এই জায়গাটা দেখো, কেটে গেছে এই জায়গাটা, এই যে হাতটা চির খেয়ে গেছে। দেখো ডাক্তারে কত ওষুধ দিয়েছে। আরে কি অবস্থা দেখেছো? কত বড় একটা বিপদ ঘটে গেছিল। এবার তোমার মাসিকে কি খবর দাও, কিভাবে তুমি ওকে কেন, তুমি এবারে ওকে সত্যি সত্যি বলছি বাড়ি পাঠিয়ে দেবে। তোমাকে আমি বারবার বলি ওকে রেখো না, এখানে রেখো না। কত বড় বিপদ কামিয়ে ফেলেছে। শোনো না, বলছি কি তোমার মানি ব্যাগ থেকে 2000 টাকা নিয়েছি। আবার আবার আমার মানিব্যাগ থেকে ওকে টাকা বার করেছো? একে খাওয়াবো পড়াবো সব করবো, আবার কি অবস্থা। তুমি একে বাড়ি পাঠিয়ে দাও, আমি বলছি তুমি একে বাড়ি পাঠিয়ে দাও, আমার মাথা ব্যথা খারাপ হয়ে যাবে। চলো ওকে বাড়ি পাঠিয়ে দাও। আরে ও এখন কি করে যাবে, এই হাত ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, এখন কি যাওয়া যায়? এখন তো কদিন থাকবে আমাদের বাড়িতে, ডাক্তারবাবু থেকে সুস্থ করে তারপর তো বাড়ি পাঠাবো নাকি। আরে ওকে সুস্থ করতে কিন্তু আমি অসুস্থ হয়ে যাবো এবার। আমার কাছে যে দুটো থাকবো মাথার মধ্যে, ওর মাথা লাগছে না? দেখো তো কতটা কেটে গেছে, তুমি দেখো। তুমি সে মাসির ছেলে আবার মাটির ছেলে বলে, এমনি ছেলেটা ব্যথা পেয়েছে, তার মধ্যে মাটির ছেলে বলা শুরু করেছো। বাপের বসে আম খাও না, বাপের বসে আম খাও। উল্টো পাল্টা বলছো কেন? ছেলেটা এমনি ব্যথা পেয়েছে সেটা বলবেন, সেটা না। এখন বাপের বসে আম খাওনি এগুলো বলে কেউ? কি বলবো বলো তো, তুমি আজকে যে চিন্তা করে দেখো যে একটা বড় কিছু ঘটে গেলে তখন কি অবস্থা হতো। তুমি একটা কাজ করো, ওর এখন একটু ফল টল খাওয়া দরকার। আবার ফল ফল খাবি? তাহলে কি বলবো। তুমি দেখো হাতটা তো ব্যথা পেয়েছে, এখানে ভিতরে কতটা কেটে গেছে সেটা দেখছো না তুমি? তুমি সেটা দেখছো না? দেখিছি তো আমি কথাটা বলছি, তুমি কি বলবে, তুমি কি বলবে? যেই বললাম কি খাবি, খাবে না খাবার জিনিস? তুমি যাও জন্য কিছু ফল নিয়ে আসো। কি কাজ? এটা একটু মুখে লাগতো ভালো হতো, ওইটা আর করতে পারতো না সবকিছুতে। তোমাকে আমি কি বলছি, ওর জন্য একটু ফল নিয়ে আসো যাও। এতগুলো ওষুধ খাবে, ওর একটু প্রোটিন দরকার তো শরীরে, সব রক্ত বেরিয়ে গেছে। মানে কি বলবো, এবার আম গাছে পাতাগুলো নিয়েছে, আম গাছে পাতাগুলো মুখে। তুমি ওকে দেখতেই পারো না নাকি? আরে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, একটা কতদিন পরে আসো আমাদের বাড়িতে আবার। কিছু একটা ঘটে গেলে কি কি বলতে তোমার মাসিকে, তুমি কি বলতে? কি বলবো ডাক্তার তো দেখিয়ে নিয়ে এসেছি, তো সুস্থ হবে তারপর তো বাড়ি যাবে। তারপর আমার এত টাকা। তুমি কিছু ফল টল নিয়ে হরলিক্স নিয়ে আসো, একটু খা। আর মাথা খারাপ হয়ে যাবে বলো, ওর মাথায় লেগেছে যেন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আবার হরলিক্স আবার ফল। টাকার গাছ বলছি রেখেছি তোমাদের জন্য, তোমাদের আমাকে শেষ করে দেবে যা শুরু করেছো তোমরা। এই বাড়ি যাবি তো? কেন বাড়ি যাবে কেন? এখনো বাড়ি যায়? মাসির ছেলে আবার মাসির ছেলে বলে। তোমার দিকে তাকিয়ে আছো কেন? দেখো কি করবে, ওর শরীরটা খারাপ না, এখন রক্ত বেরিয়েছে কত। যাও তাড়াতাড়ি যাও, তুমি বাজারে যাও। দেখ কেমন তাকিয়ে আছো। ভাই ব্যথা করছে বল, মাথাটা ঘোরাচ্ছে। তুই একটু বস, আমি তোর জন্য একটু খাবার নিয়ে আসি, তারপর তো ওষুধগুলো খেতে হবে বল। আচ্ছা চুপ করে বসে থাকবি, একটু নাড়াচাড়া করবি না কিন্তু। হ্যাঁ